আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা বলবো যে ছেলে সন্তান পাওয়ার দোয়া এবং আমল। আমাদের মা বোন এমনও অনেক রয়েছেন যেনারা এখনও পর্যন্ত মা হতে পারেননি। অনেক চেষ্টা প্রচেষ্টা, অনেক জায়গায় দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু কোনো কিছুই লাভ নেই, কোনো কিছুই ফায়দা হচ্ছে না, কোনো কিছুই পরিবর্তন নেই। তো তিনাদের জন্য বিশেষ করে আজকে কিছু দোয়া বলে দিয়ে যাব। নিয়মিত যদি করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করা যায়, আল্লাহ আপনাকে সন্তান দান করবেন যদি আপনার নসিবে সন্তান আছে, হ্যাঁ না? তো চলুন আজকের ভিডিওতে সন্তান বলবো যে আল্লাহর একটা দান। তো চলুন আমরা বলবো কি যে কোরআন কারীম আমাদেরকে কিছু আমল শিখিয়েছে। কোরআন কারীম আমাদেরকে যে আমল শিখিয়েছে সেই আমলগুলো আজকের ভিডিওতে বলবো। মা বোনেরা যেনাদের বাচ্চা এখনও হয় না, যেনারা মা হতে পারেন না, তেনাদের জন্য খুবই আকর্ষণীয় এবং খুবই কার্যকরী দোয়া। তো চলুন, কোরআন কারীম শিক্ষা দিয়েছে কি যে সন্তান আল্লাহর পক্ষ থেকে। আল কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন আর যাকে ইচ্ছা পুত্র দান করেন। সূরা আশ-শূরা ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে এটা আমরা পেয়েছি। অর্থাৎ ছেলে বা মেয়ে দুটি আল্লাহর কিন্তু নিয়ামত। তাই নির্দিষ্ট লিঙ্গ নিশ্চিত করার কোনো আমল নির্দিষ্ট অনেক সময় বলে না যে এইভাবে যদি সহবাস করা হয় তো ছেলে হবে, এইভাবে যদি সহবাস করা হয় তো মেয়ে হবে। আপনি ইউটিউবে ভরপুর এইসব ভিডিওগুলো পাবেন, কিন্তু একটিও সত্যি না। কেননা কোরআনে কারীমে এরকম কোনো রকমের দলিল নেই, কোরআনে কারীমে এরকম কোনো রকম কথা নেই যে এইভাবে লিঙ্গ নিশ্চিত করা যায়। তবে নেক সন্তান চেয়ে বা নেক সন্তানের জন্য দোয়া করা, হ্যাঁ না, দোয়া করা এগুলো সুন্নত। আম্বিয়া আলাইহিসসালামরা দোয়া করে এসেছেন নেক সন্তানের জন্য। তাহলে আপনিও নেক সন্তান চাবার দোয়া করতে পারেন আল্লাহর কাছ থেকে, আপনিও আর এটা সুন্নত আদায় হবে। তাহলে ছেলে সন্তানের জন্য কোরআনি দোয়া। হযরত জাকারিয়া আলাইহিসসালাম একজন নবী ছিলেন, নাম শুনেছেন। ইনি দোয়া করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। কি দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হ্যাঁ না, যার অর্থ হলো হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। সূরা আলে ইমরানে ৩ নম্বর পারা ৩৮ নম্বর আয়াতে এটা এসেছে। তাহলে একটি দোয়া গেল, এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। নেক্সট সন্তানের জন্য আরেকটি দোয়া বলা হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, যে হ্যাঁ আমার রব আমাকে সৎ সন্তান দান করুন। সূরা আস-সাফফাত ৩৯ নম্বর এবং আপনার যুগে ১০০ নম্বর আয়াতের মধ্যে এগুলো রয়েছে। গুরুত্বপূর্ণ কথা হলো যে ইসলাম শুধু ছেলে নয়, নেক সন্তান চাওয়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তাই মেয়ে শিশুর মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, দুই কন্যার মা বাবা হবে যারা, দুই কন্যাকে লালন পালন করে সে জান্নাত পাবে, সহি হাদিস শরীফে। তাই ছেলে মেয়ে নিয়ে হতাশ হওয়া ঠিক নয়। দুইটি দোয়া বলেছি, এরপরে আরও কয়েকটি কথা বলবো। তার আগে বলবো যে এখানে বলা হয়েছে আল্লাহ রসুল বলে গেছেন যে দুই কন্যার মা হবে, তারাকে ভালোভাবে লালন পালন যদি করে, তো লালন পালন করার অর্থ হলো তাদেরকে নেক্সট সন্তান তৈরি করতে হবে, তবেই এই ফ্যাসিলিটি আছে। যদি নেক্সট সন্তান নামাজ রোজা দিন শরীয়ত কোরআন হাদিস শিখিয়ে রাখেন আপনি, তাহলেই আপনার জন্য জান্নাত বলা হয়েছে, আপনি জান্নাত পাবেন। তো চলুন এবার আমল কি করবেন। দুটো দোয়া তো বলেছি, হ্যাঁ না, আমল কি করবেন? আমল করবেন যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে নিয়মিত পড়তে হবে। কেননা নামাজের পরেই তো দোয়া করবেন। তো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহর কাছে কাঁদতে হবে। আর উপরোক্ত দোয়াগুলো বলে দিয়েছি, হ্যাঁ না, এগুলো 12 বার 21 বার 41 বার, সংখ্যা নির্দিষ্ট কোনো নয়। আপনি নিয়ত ও খুশু গুরুত্বপূর্ণ। তো ঠিক নিয়তে যদি পড়েন, অনেকেই বলে 41 বার 12 বার 21 বার 11 বার এমনি পড়লে, তো এই সব কোনো সংখ্যা নির্দিষ্ট শরীয়ত করে না। তো আপনি পড়তে পারেন যতবার ইচ্ছা, যত বেশি পড়বেন তত ভালো। আর তারপরে যে রয়েছে স্বামী স্ত্রী উভয়ে কিন্তু এই দোয়া করবেন, স্বামী স্ত্রী উভয়ে
এই দোয়া করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায়, আল্লাহর উপর ভরসা করা যায়, আল্লাহর উপর আস্থা রাখা যায়, আল্লাহর উপর আস্থার ব্যাপারে নৈরাশ হওয়া যাবে না। তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।